শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। তো সমস্ত দিন ব্লগ করতে পারছি না, এখন খুবই এসে দিদিবার বাড়িতে এসেছে, বুঝতেই পারছো মানে সময় কি করে করে কেটে যাচ্ছে না, গল্প টল্পর মধ্যে তার মানে ব্লগ আর করতে পারছি না এই করে করে। তো বিকেলে রোজ দিনই ঘুরতে বেরোচ্ছি, তো ভাবছি তোমাদের সাথে এইটুকুখানি শেয়ার করি। তো এইদিকে দেখো আজকে আমরা কোথায় এসেছি, দেখো ব্রহ্মপুত্র নদী, গুয়াহাটি যে ব্রহ্মপুত্র নদীর পাড়ে এসেছি আমরা। দেখো দিদিভাই আর আমি, ওইখানে দিদিভাই ভিডিও করছে। আর এত সুন্দর একটা জায়গা দেখো বন্ধুরা, খুব সুন্দর, খুব ভালো লাগছে। দেখো নদীর চর দিয়েছে, নদীর জল শুকিয়ে গেছে, আর বেশ ভালো লাগছে এখানে এসে। কিছু শর্টস করবো, এসে করবো, আর ওই আর কি। আর সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা, আমরা এখানে কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে আসিনি, এসেছি অনেক বড় একটা কাজের উদ্দেশ্যে। কাজ বলতে একটা দিদিভাইয়ের সাথে আমরা দেখা করতে এসেছি। তো মানে দিদিভাই আসবে, আমরা সবাই মিলে পার্কে যাব, গিয়ে তারপর আমরা মানে এসে করবো আর কি, দিদিভাইয়ের সাথে দেখা করব। দিদিভাইয়ের বাড়ি এখান থেকে অনেকটাই দূরে, তো যেতে পারবো না আমরা। তো দিদিভাইও মানে ফোন করছিলাম, করাতে মানে দিদিভাই বলছে দেখা করবে আমাদের সাথে। তো আমাদের সাথে দেখা করার জন্যই শুধু দিদিভাইটা মানে আসছে আর কি। বলছে যে তোমরা অর্ধেক রাস্তা চলে এসো আর আমি অর্ধেক রাস্তা চলে আসি, তাহলে আমরা একটা পার্কে বসে মানে দেখা করে নেব আর কি, তার জন্য। তো উনি আসছে, তো আমরা আগে আগে বেরিয়ে এসেছি। তো ভাবলাম কি এসে গেছি যখন, তাহলে একটুখানি দাঁড়িয়ে তো লাভ নেই, এখানে ভিডিও করি, শর্টস করি, তার জন্য আর কি করছি। আর উনি এখনও আসছে আর কি, আসলে তো চলে যাব। তো দেখো জায়গাটা কত সুন্দর, আমি তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো কত দারুণ লাগছে, দেখেছো? আর সব ছেলে মেয়ে সব বিকেলবেলা তো সব এসেছে। দেখো এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, কেউ শর্টস করছে, কেউ ভিডিও করছে। বেশ ভালো লাগছে, বিশ্বাস করো এখানে এসে আমার তো বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর এখানে জাহাজ রাখা দেখেছো? এই জাহাজে এই পার থেকে লোকজন ওই পারে যায়, ওই পার থেকে আবার ওই পারে আসে আর কি। তো দেখো আমার বেশ ভালো লাগছিলো এইসবই দেখতে। আমি ভিডিও করব কি এখানে এসে এইসব দেখে না আমার দারুণ লাগছে। আমি তাকিয়ে তাকিয়ে আছি, দিদিভাই বলছে এসেছিস তো ভিডিও করছিস না কেন, ওই আর কি। তো ও দেখো একদম গান নিয়ে ব্যস্ত, মানে শর্টস করবে, গান বের করছে। দেখো অনেক লোক, আরও অনেক লোক ছিল, ওরা দিকে চলে গেছে, মানে ভিডিও করা শেষ হয়ে গেছে, চলে গেছে। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো বন্ধুরা। আর কোন দিদিভাইয়ের সাথে গিয়ে দেখা করব আজকে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, তোমাদের সাথে মিট করাবো। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তো চলো আমরা কিছু আরও ভিডিও করে। তো বন্ধুরা আমরা চলে এসেছি, দেখো দিদিভাই এসেছে, তারপর আমরা তিনজন মিলে চলে এসেছি পার্কে। আর এই পার্কটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো, আগে একটা ব্লগেও আমি তোমাদেরকে দিয়েছিলাম, কারণ আমরা আগেও সবাই মিলে একদিনকে এসেছিলাম। তো আজকে আবার আমরা, এই দিদিভাই বললো এই পার্কে মিলবে আমাদের সাথে, তার জন্য আর কি আসা। আর নদীর জল দেখো একদমই নেই, বেশি নেই। সেদিনকার রাতেবেলা করেছিলাম তো ভিডিও, বোঝা যাচ্ছিল না, এখন তো দিনের বেলা, তো তার জন্য একদম পুরোপুরো মানে বোঝা যাচ্ছে ক্লিয়ারভাবে। আর নদীটা দেখে দেখো কেমন লাগছে, মনে ধুপ 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 করে, বর্ষাকালে যেন এত জল থাকে। এখন দেখো জলই নেই। আর ওই মিডিলে একদম উমানন্দ মন্দিরটা বেশ ভালো লাগে। এইবার আমি যেতে পারবো কি না জানি না, যদি যাই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তো চলো, অনেকক্ষণ বক বক করে নিয়েছি, যে উদ্দেশ্যে এসেছি সেটাই তোমাদেরকে বলা হচ্ছে না। তো যার সাথে দেখা করতে এসেছি উনিকে তোমাদেরকে একটু দেখাই। তো চলো দেখাচ্ছি আমি এক্ষুনি। তো বন্ধুরা দেখো, বলেছিলাম না একটা দিদিভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। তো দেখো এই সেই দিদিভাই, গুয়াহাটি থাকে দিদিভাই। তো দিদিভাইকে একবারই বলেছিলাম ফোন করে, তো দিদিভাই ছেলে মেয়েকে রেখে এসেছে শুধু আমাদের কথা রাখার জন্য। দেখো দিদিভাইটা সত্যি অনেক ভালো, অনেক ভালো মনের মানুষ। দেখো অনেক ভালো, তুমি অনেক ভালো। আর বন্ধুরা সবাই ওকে সাপোর্ট করো, ঠিক আছে? ওর পাশে থেকো, তোমাদের এইটুকুই বলবো আমি। তো চলো আমরা এখানে মানে একটুখানি ভিডিও টিডিও করবো, ঘুরবো, অনেক আনন্দ হচ্ছে এখানে এসে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? চলো। তো বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি, এসে দেখো চেঞ্জ করে নিলাম, হাত পা ধুয়ে নিয়েছি, নিয়ে এইদিকে দিদিভাই চলে গেছিল আবার বাজারে বাবুকে নিয়ে, মানে দিদিভাই ছেলেকে নিয়ে চলে গেছিল, গিয়ে ও আবার আজকে তো রবিবার, তার জন্য চিকেন নিয়ে এসেছে। তো ও রান্না করবে, ও রাতে চিকেন না অনেক টেস্ট হয়, তো ও রান্নাটা করবে আজকে, চিকেন কষা করবে। আর আমি এদিকে এসে বাটটা চাপিয়ে দিয়েছি, আর এই যে একটুখানি আলু পেঁয়াজটা কেটে রেডি করে দিচ্ছি, রান্না ও করবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, আর বেশি বড় করছি না। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই আমার পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে? সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট সবাইকে।